Good morning, friends. Welcome to our channel. This is Ardhendu Das, and you watching Mr. Ardhendu Das YouTube channel. তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি। ভিজে রাস্তা দেখতেই পাচ্ছেন। সারা রাত দিন ধরে বিগত 4 দিন ধরে বৃষ্টি চলেছে। তো তার মধ্যেই মোটো ব্লগ করতে বেরিয়েছি। রোজই বেরোচ্ছি ভিজে রাস্তায় বৃষ্টির মধ্যে। তো এখন আমি ব্লগটি শুরু করলাম আমার বাড়ির কাছাকাছি বোসপুকুর থেকে করে। এখন আমার ডেস্টিনেশন হচ্ছে চৌবাগা লোহার ব্রিজ। তো তার মাঝখানে অনেকগুলো জায়গা পড়বে দেখার মতো, যেমন রুবির মোড় আছে। রুবির মোড় থেকে নেক্সট আমরা দেখতে পাবো ফোর্টিস হসপিটাল, সাউথ সিটি বিজনেস পার্ক বলে একটা অফিস বিল্ডিং আছে, সেটাও দেখতে পাবো। মানে দেখতে পাবো বলতে, আমি তো রাস্তা দিয়ে যাবো, তো রাস্তার ধারে বিল্ডিংগুলো। আমরা ফার্স্ট সিগন্যাল ক্রস করছি। এটা হচ্ছে বোসপুকুর ত্রিবর্ণ সংঘ। ত্রিবর্ণ সংঘ ক্লাবটা ঠিক ডান দিকে আছে। এটা ত্রিবর্ণ সংঘর মোড় বলে। তো এই সিগনালে দাঁড়িয়ে আছি। সিগন্যালটা হলে আবার এগোবো। আমরা এগিয়ে দিচ্ছি, সিগন্যাল পেলাম, এগিয়ে যাই, দেখি কী অবস্থা। দেখুন, তুলনামূলক রাস্তায় গাড়ি কমই আছে। যেহেতু সানডে আজকে, তো গাড়ি আরোই কম। দেখা যাক আজকে গিয়ে কী দেখতে পাই, আপনাদের সাথে শেয়ার করতে থাকবে। ভিডিও চলতে থাকবে, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর ভিডিওটা একদমই স্কিপ করবেন না, তাহলে অনেক রোড সিন হয়তো মিস হয়ে যাবে। আমরা চলে এসেছি। কোথায় চলে আসলাম? এটা আমরা অ্যাক্রোপলিসের একটু আগে নবপল্লী ক্রস করলাম। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি অ্যাক্রোপলিসের দিকে। নতুন রাস্তা একদমই ফাঁকা। দূরে দেখতে পাচ্ছি 2-4টে গাড়ি, অটো এসব যাচ্ছে। বাকি দেখুন, আমার আশেপাশে কোনো গাড়িই নেই। আমরা নেক্সট সিগন্যাল ক্রস করবো। সিগন্যাল ক্রস করে এলাম। ক্রস করে আমরা যাচ্ছি রুবি, রুবি রাস্তা। কিন্তু অবস্থা দেখুন, বৃষ্টিতে বিগত 3-4 দিন একই সারাদিন সারা রাত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আপনাদের ওখানে বৃষ্টির পরিমাণ কীরকম এবং রাস্তাঘাটের অবস্থা কী, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওর শেষে। আর একটা সিগন্যাল পড়ে গেল জিএসটি ভবনের কাছে, এখানে দাঁড়িয়ে গেলাম। তো সিগন্যালটা খুবই বাজেভাবে দিল। ডাইরেক্ট গ্রিন থেকে হঠাৎ করে মানে 1 সেকেন্ডের জন্য ইয়েলো করেই রেড করে দেয়। এইভাবে বর্ষাকালে অন্তত সিগন্যাল অপারেট করা উচিত না। এটা হয়তো আমাদের কলকাতা পুলিশের খুবই একটা ত্রুটি। অনেক ত্রুটি আছে, তার মধ্যে এটা অন্যতম। সিগন্যাল পেয়ে গেছি, তো বেরোই, আরও আগের দিকে যাই। এবার আমরা রুবির কাছাকাছি চলে এসেছি। এখানেও দেখা যাচ্ছে রাস্তার ধারে ধারে জল জমে। দেখি আবার এখানেও ডিভাইডার লাগানো, রাস্তার মাঝখানে ডিভাইডারগুলো এখন আজকে যেহেতু রবিবার, তো এগুলো কলকাতা পুলিশ থেকে সরানো হয় না। রবিবারকে ওইভাবেই রাখা থাকে। আর যে সকালবেলায় 8টা-9টার দিকে এগুলো দেখি পুলিশগুলো এসে সরিয়ে দেয়, কিন্তু সানডে এগুলো পুরো মানে হোল্ডেই রাখা থাকে, হয়তো স্পিড কন্ট্রোলের জন্য। অনেকে বেপরোয়াভাবে চালায়, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য। দেখুন, আমরা রুবি মোড়ে এসে গেছি। লেফট টার্ন নিলাম। লেফট টার্ন নিয়ে এবার আপনারা যাবো টেবল পার্কের দিকে। রাস্তাতে চেষ্টা করবো একটু ডান দিক থেকে যাওয়া, কেননা আগে থেকে আমাকে গাড়িতে ইউ টার্ন করতে হবে। আগে গিয়ে তারপরে আস্তে আস্তে রাইট সাইড চাপতে থাকবো। অনেকটাই বাকি আছে, যাতে স্টেশনটা চেঞ্জ হলো। একটু দেখে শুনে রোড ক্রস করতে হচ্ছে, যেহেতু এটা বাইপাস রাস্তা, তো এখানে
গাড়ি চলবে। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় গতি থাকে গাড়ি। মানে এখানে সাধারণত সবাই 60-20-এর উপরেও গাড়ি চালায়। 60 অব্দি অ্যালাউ, কিন্তু আমি দেখেছি যে অনেক সময় অনেকে 60-এর বেশি স্পিডেও গাড়ি রাস্তায় চালায়। তো যখন স্পিড লিমিট চেক হয় তো স্পেস দেওয়া হয়, বাকি সময় যে যার মতন চালায়। যাই হোক, আমরা আরও এগিয়ে যাই। এগিয়ে গিয়ে আমাকে রাইট টার্ন নিতে হবে। টেগোর পার্ক স্টপেজের কাছাকাছি আমরা চলে এসেছি। তো রাস্তা স্লিপ হলে একটু সাবধানে চালাচ্ছি, খুব একটা স্পিড দেখছিও না। আর নর্মালি আমি 50-এর মধ্যেই গাড়ি স্পিড 50-ও কোনো সময় তুলি না, যেহেতু আমাদের 2 হুইলার। তো এই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হয় গাড়ি বেশি স্পিড করলে। আর স্পিডটা কন্ট্রোল না করতে পারা আরও বড় মুশকিল হয়ে যায়। তো দেখে দেখি বন্ধুরা, আমরা এখান থেকে ইউটার্ন নেবো। তো দেখুন অলরেডি আগে কিছু কিছু গাড়ি দাঁড়িয়ে আছে সাইডে। এটা হচ্ছে টেগোর পার্ক ক্রসিং। ওখানে একটা পুলিশের গাড়ি আসছে। পুলিশের বলতে থেকে পুলিশটা আমাকে দেখছে, যেহেতু আমার ক্যামেরা লাগানো আছে। আপনাদের দেখা যেতে পারবো নাকি জানি না, অ্যাকচুয়ালি আমার ক্যামেরার স্ক্রিনে বোঝা যাচ্ছে না ওনাকে দেখা যাচ্ছে নাকি, কিন্তু উনি আমাকে দেখছে সেটা আমি জিনিসটা দেখতে পাচ্ছি। ক্যামেরা দেখলে জানি না কেন অনেকেই তাকিয়ে থাকে, সেটা হয়তো টুরিস্টের জন্য হতে পারে বা অন্য কিছু হতে পারে। সিগন্যালটা অনেকটা লং দিয়েছে, তাই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবারে দেখছি, এবারে দেখছি 1 মিনিট 56 সেকেন্ড ভাবতে থাকে। দেখি এতক্ষণ লাগাতে হয়। এরপরেই যে এই সিগন্যালটা হয়েছে, চলুন আমরা বেরি এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে ব্রিজটাতে ক্রস করেই আমি লেফট টার্ন নেব। এই ব্রিজটা উঠছি, খুব একটা ব্রিজ খালের ওপর, বাইপাসই এটা। ব্রিজটা ক্রস করে লেফট টার্ন নিতে হবে। এই জায়গাটা স্লোপ আছে, তো সাবধানে যেতে হবে আমাকে। দেখুন জায়গাটা ঢালু, তারপরে গাড়িটা জানি না কেন দাঁড়িয়ে গেল। তো এই বাম্পারটা ক্রস করি, করার পর আমরা যাবো এবারে মোটামুটি স্ট্রেটই, খালি সামনে একবার রাইট টার্ন করে আবার স্ট্রেট। দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, রাস্তার অবস্থাও বর্ষার সময় খুবই খারাপ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় অনেক কষ্ট হয়েছে। এই দেখুন এখানটায় অনেকটা জল জমে। আরও এগিয়ে যাই, যাচ্ছে রাস্তায় জল জমে মাঝে মধ্যে দেখতেও অসুবিধা হয়, যে কোথায় গর্ত আছে না আছে বোঝা যায় না, জল ভোলা থাকে, গর্ত ডেপথগুলো বুঝতে খুবই অসুবিধা হয়। যাই হোক, এসবগুলো ওভারকাম করেই যেতে হয়। যারা রাস্তায় গাড়ি চালান প্রত্যেককেই এগুলো ওভারকাম করেই যেতে হয়। কখনো ওভারলুক হয়ে গেলে খুব অসুবিধা হয়, টুম করে গাড়ি গাড্ডায় পড়ে জল ছিটকে যায়, ওতে গায়ে গেলে তারাও খারাপ হবেন। তো দেখুন রাস্তাটাই সোজা একদম চলে গেছে কিনা মন্দিরে। চলুন এগিয়ে চলি। দেখুন এখানে অটো স্ট্যান্ড আছে, অটো দাঁড়িয়ে আছে, বাস রাস্তায় এখানেও খুব জল আছে, জায়গাগুলো একটু সাবধানে চালাতে হবে, কেননা পুরোটাই রাস্তাটা আমার অচেনা। তো আগে এসেছিলাম বহুদিন আগে, তখন রাস্তা একরকম ছিল, আর এখন রাস্তার পরিস্থিতি কী আছে না আছে আমার ঠিকঠাক জানা নেই। তার উপর বুঝতেই পারছেন পুরোপুরি বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রাস্তা তো স্লিপ হয়েই রয়েছে। এখানটা একটা ছোট বাজার আছে সামনে, দেখানোর চেষ্টা করব। বা ডান দিকে বাজারটা আমি ক্রস করে গেলাম, আপনাদের ভালো করে দেখাতে পারলাম না। এরপর আর কিছুই নেই, এই বন জঙ্গল এইসবের মধ্যে দিয়েই রাস্তা।
দুধারেই দেখতে পাচ্ছেন মোটামুটি প্রজেক্টের কিছু খালি জমি পড়ে আছে, আর আপনার জঙ্গল কোথাও কোথাও এইসব কর্পোরেশনের গার্বেজের কাজ চলছে। এই রাস্তাটা এমনি খুব মনোরম, কিন্তু জানি না এর আশেপাশে কোনো সেরকম বসতি নেই। রাতের দিকে আসলে খুব লাগে, পুরো ফাঁকা থাকে, আর এই রাস্তাটায় সেরকম লাইটও নেই, অন্ধকার থাকে। দেখুন রাস্তাটা পুরো একদম মানে নিরিবিলি, পুরো ফাঁকা, খুব কম লোকের আর কি যাওয়া আসা। যদিও এই রাস্তায় বাস অটো সবই চলে, কিন্তু পথচারীর সংখ্যাটা খুবই কম থাকে। এই চীনা মন্দির থেকে অটো ছাড়ে, সেই অটোগুলোই আসছে। আমি বর্তমানে চীনা মন্দিরের দিকে যাচ্ছি। অটো স্ট্যান্ডটাও দেখাবো আপনাদের। এই দেখুন রাস্তাটা ডান দিকে টার্ন নিয়েছে, নিয়ে আবার সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এটা অ্যাকচুয়ালি খুব একটা ডিপ জঙ্গল নয়, কিন্তু লোকজন নেই আশেপাশে, তো সে একটু ফাঁকা এরিয়া বলে এরকম লাগে। দেখি এখানে জলটা দেখে বোঝা যাচ্ছে না কতটা ডেপ। গাড়িটা স্লো করলাম, তো দেখা যায় আরও এগিয়ে যাই। ওই দেখুন বাস আসছে, এই একটাই বাস চলে এখানে, 18C/1 বাসের রুটের নাম্বার। দেখুন আমি একটু মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কেননা রাস্তার ধারে জানি না কী অবস্থা আছে। জল জমে আছে দেখতে পাচ্ছি, কিন্তু জলের নিচটা তো দেখা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে বোঝাটা একটু মুশকিল হয়ে যায়। যারা এখানে নিত্যযাত্রী তাদের মানে এই ব্যাপারটা ভালো সেন্স থাকে যে কোথায় গাড্ডা আছে, কোথায় কী আছে, তো তাদের ক্ষেত্রে চালাতে একটু সুবিধা হয়। আমরা যেহেতু সবসময় এইসব রাস্তায় আসি না, তো আমাদের একটু প্রবলেম হয়। আমি মোটামুটি কাছাকাছি চলে এসেছি চীনা মন্দিরের। এখানে এক মানে এরিয়াটার মধ্যে ঢুকে গেছি, স্লাম এরিয়াই বলতে পারি জায়গাটাকে। দেখুন এখানটায় তো আজকে দেখছি যে বৃষ্টির জন্য লোক নেই, এখানে প্রচুর লোক থাকে। এটাই হচ্ছে চীনা মন্দির অটো স্ট্যান্ড, এটা হচ্ছে বাজার। এই দেখুন আজকে লোক সংখ্যা তাও কম আছে। আগে এসছি বহুবার, দেখেছি যে এইখানটায় পুরো একদম লোক গিজগিজ করে, আর দুধারে বাজার দোকান ভর্তি, তো সুতরাং মানুষের হাঁটা চলা খুব বেশি হয় এখানটায়। তো এই ভেতরে যারা বসবাস করে তারা নর্মালি এই বাজার করে। আমি এসে গেলাম এই চীনা মন্দিরের সামনে। এইটাই হচ্ছে আপনাদের চীনা মন্দির। এই গেটটা অবধি ভিডিও করতে পারলাম, এর ভেতরে অ্যালাউ নেই, ভেতরে ঢুকতে দেয় না। জানি না কোন সময় ঢুকতে দেয়, তো লোককে আশেপাশে জিজ্ঞেস করলাম, জানার চেষ্টা করলাম, কেউ বলতে পারলো না যে বছরের কোন টাইম এটা মানে গেটটা খোলা থাকে। সাধারণ মানুষের জন্য অ্যালাউ থাকে। যাই হোক, আমার ডেস্টিনেশনটা আরও দূরে, তো আরও এগিয়ে যাই। এটা খালটা ক্রস করলাম, চীনা মন্দিরের পাশে খালটা ক্রস করে ডান দিকে এই খালের পাশটা দিয়েই এগিয়ে যেতে হবে আমাকে। আমার যে জায়গাটায় যাব ওটা হচ্ছে পশ্চিম চৌবাগা লোহার ব্রিজ। দেখুন এখানে মোটর ভ্যান চলে, মোটর ভ্যান নর্মালি কলকাতায় দেখা যায় না। তার মানে বুঝতেই পারছেন আমি একটু কলকাতা থেকে আউটস্কার্টেই চলে এসেছি। আউটস্কার্ট অবশ্যই বলা যায়, পুরোপুরি কলকাতা টাউন এটাকে আমি বলবো না, বা বলাটা হয়তো ঠিকও হবে না। দেখুন সামনে একটা গুডস ব্রিগেড, আর এখানে সাইডে গুডস ব্রিগেড থাকে, তার মানে আশেপাশে কলকারখানাও আছে দেখে মনে হচ্ছে। এই দেখুন এইসব এরিয়ায় যদি কখনো কেউ আপনারা আসেন, তো আমি বলবো যে এইসব এরিয়াগুলোয় খুব সাবধানে গাড়ি চালাবেন, কেননা এইসব এরিয়াগুলো ছোটো ছোটো বাচ্চা আশেপাশে থাকে। তারপরে এইসব এরিয়ায় যারা গাড়ি চালান তারা খুব একটা ভালো চালান না, মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। কেন অনেকবার আমি দেখেছি যে ওনারা
দুম করে সাইডে চেপে দেয়, এইসব মানে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করে। যে তো আমরা বাইরের গাড়ি তো তার জন্য নাকি যাই না, হতেও পারে। দেখুন এই খালের পাশটা দিয়ে যেতে যেতে অনেকটাই চলে এসেছি, আর অল্প কিছু রাস্তা বাকি আছে। এরপর আপনাদেরকে আমি দেখাবো একটা জায়গা, এখানে একটা কলকাতা কর্পোরেশনের পাম্পিং স্টেশন টাইপের আছে। তো বন্ধুরা দেখুন এই পাম্পিং স্টেশনটা দেখা যাচ্ছে, নামটা দেখানোর চেষ্টা করব। এটা কি পশ্চিম চৌবাগা, কি একটা নামটা দেখতে পেলাম না, যাই হোক ক্রস করে গেছি যখন, পেছনে তো আর যাওয়া সম্ভব না। আমরা এগিয়ে এসেছি, তো আর একটু পরেই আমার ডেস্টিনেশন চলে আসবে। তো আপনারা সঙ্গে থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর দেখুন আর একটু পরেই আমি ক্যামেরাটা বন্ধ করে দেবো, কেননা আমার ডেস্টিনেশনে আমি পৌঁছে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।